বর্ধমান শহরের তেলমারুইপাড়া এলাকার ছেলে সৌম্য রায় এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 494 নম্বর পেয়ে রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে। এই সাফল্যে বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই খুশির জোয়ার নেমে এসেছে পরিবার জুড়ে। সৌম্য দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করত। বাবা শ্যামল রায় একজন পোস্ট অফিসের এজেন্ট এবং মা পার্বতী রায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের স্টাফ। সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই ছেলের অসাধারণ সাফল্যে গর্বিত সবাই। ফল প্রকাশের পর আবেগঘন কণ্ঠে সৌম্য জানান, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার কথা। আগামী রবিবার ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডভান্স পরীক্ষাতেও বসবে সৌম্য। এর আগে মাধ্যমিক পরীক্ষাতেও সে 663 নম্বর পেয়েছিল। এখন সৌম্যের এই সাফল্য শুধু পরিবারের নয়, বর্ধমানেরও গর্ব হয়ে উঠেছে। না, এই ফল আমি একদমই আশা করিনি। ইনফ্যাক্ট আমি যে র্যাঙ্ক করবো এটাও আমি আশা করিনি আর কি। মানে আমি সোজাসুজিভাবে বলতে গেলে আমি শুধু পরীক্ষাটুকুই দিয়েছিলাম, তারপর ফলের কথা তো একদমই চিন্তা করিনি আর কি। আমার মোটামুটি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আর কি। দেখুন, নতুন কিছু বলতে এখনও তো সেইভাবে ভাবার সময় পাইনি, কারণ আমাদের দেশে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং যে সংস্থা আইআইটিস, তো সেখানে যেতে যে পরীক্ষা দিতে হয়, তো সেই পরীক্ষার প্রিপারেশানেই মোটামুটি এই 2 বছর চলে গেছে আর কি। মানে খুবই কঠিন পরীক্ষা, সবাই জানে। তো তাই জন্য এই ক্রিয়েটিভিটির ব্যাপারটা অতটা আমি মন দিইনি। অবভিয়াসলি আর 2 দিন পর পরীক্ষা হয়ে যাবে, তারপরে ভাববো। আর যদি বলেন যে হ্যাঁ, মহারাজা নিশ্চয়ই ক্রিয়েটিভিটির উপরে খুবই জোর দেন। তারা যে গাইড বইগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার খুবই না করতে বলেন, কারণ তারা চান যে আমরা যাতে নিজে থেকে বানিয়ে লিখি বা সেই ক্ষমতা ডেভেলপ করি আর কি। বর্তমান দিকে তো গ্রোয়িং সেক্টর বলতে গেলে এই এআই বা ডাটা সায়েন্সের এই বিষয়টা, তো প্রধানত তো ওই এআই বা ডাটা সায়েন্সের উপরই কিছু করার ইচ্ছা আছে। এবার দেখা যাক যে আইআইটিতে সেই অনুযায়ী সিট হয় কি হয় না, তো সেটা তো একটা বিষয়। দেখুন, রামকৃষ্ণ মিশনে তো সবসময়ই ভালো রেজাল্ট হয়ে থাকে, তো এইরকম রেজাল্ট আমাদের প্রত্যেক বছরই আশা করা থাকে। তো এবার এই রেজাল্টের যদি মুখ্য কারণ বলা যায়, তাহলে আমি বলবো যে এখানে যে আমাদেরকে মোবাইল ইউজ করতে না দেওয়া, আর যে আমাদের যে দৈনিক একটা নিয়মিত দিনচর্চার মধ্যে দিয়ে যেতে হয় আর কি। তো এটা আমাদের যেহেতু প্রত্যেক নরেন্দ্রপুরে থাকার সময় যে একটা প্রত্যেক পড়ার ফিক্সড টাইম থাকে, সেই বিষয়টা যেমন হেল্প করেছে, প্লাস আবার মোবাইল থেকে দূরে ছিলাম। প্লাস আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি হেল্প করে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু একসাথে সব বন্ধুরা একসাথে থাকি, তো একই কোশ্চেনের আপনি বিভিন্ন রকম সলিউশন পাবেন, বিভিন্ন অ্যাপ্রোচ পাবেন, মানে অনেকের মাথায় অনেক রকম ভাবনা চিন্তা আসতে পারে। এটা আমাদেরকে অনেক হেল্প করে আর কি। অ্যাকচুয়ালি বলতে গেলে পড়াশোনার পাশাপাশি কোনোটারই সময় পাওয়া যায় না, তো তার চেয়ে আমি খেলাধুলা দেখতে পছন্দ করি আর কি। মানে করার সময় না পেলেও দেখার সময়টা পাই আর কি। আইপিএল দেখা বা ফুটবল দেখা। বেঁধে ওরমভাবে পড়াশোনা করিনি যে এতক্ষণ আগে 10 ঘন্টা কি 12 ঘন্টা পড়তেই হবে। মোটামুটি যদি নরেন্দ্রপুরে থাকার সময় বলো, তাহলে তো ওই সময় আমাদের ফিক্সড স্টাডি আওয়ার্স থাকতো, সকালে 2 ঘন্টা আর রাতে 2 ঘন্টা করে, আর স্কুল টাইমটা থাকতো 4-5 ঘন্টা। তো মোটামুটি ওই টাইমটা তো পড়াশোনা করতামই। খুব দারুণ আনন্দ হচ্ছে, দারুণ অনুভূতি, বলে বোঝানো যাবে না। সকাল থেকে কি ভেবেছিলেন আজকে সকালটা এরকম? কোনো মতেই ভাবিনি। সকাল থেকে ভেবেছি যে কি হবে, আবার কি মানে রেজাল্ট হওয়ার পর বাইরে বেরোতে পারবো কি না। বেরোলেই সবাই জিজ্ঞেস করে সৌম্য রেজাল্ট কি। মাধ্যমিকের সময় আমি খুব পেয়েছিলাম, শক পেয়েছিলাম। সেই জন্য একটু ভয় ছিল যে রেজাল্টটা কীরকম হবে, অন্তত বাইরে বেরোতে পারবো কি না। মাধ্যমিকেও 663 পেয়েছিল। ছেলের এই যে সাফল্য এবং ভবিষ্যতে ওর পথ চলা, কি বলবেন? মানে কি হতে চায়, আপনারা কি চাইছেন? আমার দেওয়া পাওয়ার উপর কোনো ব্যাপার নয়। ও নিজেই ইঞ্জিনিয়ার হতে চায় এবং সেইভাবে ও যথাযথ পড়াশোনা করছে। আগামী রবিবার ওর অ্যাডভান্সের পরীক্ষা আছে। আর এই আপনাদের মাধ্যমে আমি অভিনন্দন জানাতে যাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক মহারাজ স্বামী ইষ্টেশানন্দজি। উনি আমাদের মাধ্যমিকে সৌম্য যখন ভেঙে পড়ে, উনি এসে বলেছিলেন যে সৌম্য, আমরা জানি যে তুমি কেমন ছেলে, তোমার মধ্যে কি কোয়ালিটি আছে, তুমি নিশ্চয়ই পারবে। সেই দিনটা আজ আমার যেদিন ভেঙে পড়েছিলাম, যেদিন আমি ভাবতেই পারি না, সেদিন উনি এসে আমাদেরকে সাহস দিয়েছিলেন। ছেলের এই সাফল্য কেমন লাগছে? দারুণ আনন্দের, মানে আশা করা যায়নি। ক্লাস 5 থেকে নরেন্দ্রপুর মিশনে আপনি ছেলেকে পড়তে দিলেন, উদ্দেশ্য কি ছিল? ভালো মানুষ হওয়ার জন্য। ওর ছোট থেকেই আইআইটি পড়ার ইচ্ছা। আইআইটি মুম্বাইয়ে দেখা যাক, রবিবার অ্যাডভান্স পরীক্ষা আছে। আমরাও চাইছি ওর মানে যেটা ওর ইচ্ছা সেটা যেন সফলতা পাক, আইআইটির এটা পাক।